ঘটনা কামদুনি, সন্দেশখালী, আরজিকর, তারপরে কসবা, এই যে ধারাবাহিক পশ্চিমবঙ্গ গণধর্ষণ, কি বলবেন? দেখুন, আপনারা ভুলে যাচ্ছেন, আমি 2025 সাল যদি শুরু করি, গর্বেতা জুন মাসে নাবালিকাকে ধর্ষণ করে কে করে? তৃণমূল নেতা মুজিবর মন্ডল। মিনাখা মে মাসে বাড়ির ভিতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, তৃণমূল নেতা বাবু সোনা, মীর এবং রবিউল, সবখানে তৃণমূল, দারুণ ট্র্যাক রেকর্ড। কুচবিহার মাঠ চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ, তৃণমূল নেতা আব্দুল মান্নানের। আমি শুধু 25টা পড়ছি। নারায়ণগড় মাঠ পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীত এবং শান্তি ভুইয়া। মালদা সেই মার্চ মাসে বাড়ি পাইয়ে দেওয়ার নামে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা অমল মন্ডল। মালদাতে মার্চ বাড়ি ঢুকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসিদুর রহমান। মুরারই ফেব্রুয়ারি মুখ বধির গৃহবধূকে ধর্ষণ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী তাপস মন্ডল। রামনগর জানুয়ারি মাসে 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে তৃণমূল নেতা ফারুক গাজী। আমি 24 সালটা এখন ছেড়ে দিলাম। এরকম প্রচুর ঘটনা একের পর এক ঘটছে এবং আমি বলছি দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আগেই পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আপনারা তড়িঘড়ি এফআইআর করবেন না। এটা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা বোঝেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ বোঝেন, তারা বুঝতে পারছেন যে পুলিশ এফআইআর যেন না করে সেই ধরনের নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেয়া হয়েছে। তারপরেও এত ঘটনা, তাহলে আদবে কত নিচে ঘটছে। আমার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের সামনে আরো কিছু বলতে চান, আমি ওনাকে দিচ্ছি।